আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব হচ্ছে অ্যাডার। অ্যাডার জিনিসটা কি? অ্যাডার হচ্ছে এক ধরনের যোগ বর্তনী। কালি নাই। তো অ্যাডার হচ্ছে বাইনারি সংখ্যার যোগ বাস্তবায়নকারী একটা ডিজিটাল বর্তনী। অ্যাডার হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে হাফ অ্যাডার, আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডারটা হচ্ছে যেখানে দুইটি অঙ্ক বা বিটকে যোগ করলে যোগফল এবং ক্যারি পাওয়া যায়। হাফ অ্যাডারের ক্ষেত্রে দুইটা বিট যোগ করা হয় এবং সেটা দুইটা বিটের জন্য সাম আর ক্যারি বের করা হয়। আর ফুল অ্যাডারটা হচ্ছে তিনটি বিট যোগ করা হয় এবং তিনটা বিট যোগ করার ফলে সাম এবং ক্যারি বের করা হয়। তো ফার্স্টে আমরা হাফ অ্যাডারটা কি সেটা বুঝবো। হাফ অ্যাডারের জন্য আমাদেরকে আগে ইনপুট নিতে হবে। তো আমরা ট্রুথ টেবিলটা আগে আঁকি। এক্স আর ওয়াই হচ্ছে আমাদের ইনপুট, এস হচ্ছে সাম, সি হচ্ছে ক্যারি। আর এখানে যেহেতু দুইটা বিট নিচ্ছি তাহলে আমাদের এরকম চারটা ঘর বানাতে হবে। চারটা ঘর বানানোর পরে ওয়াই এর অংশে দিব 0 1 0 1, এক্স এর অংশে দিব 0 0 1 1। এখন আমাদেরকে সাম বের করতে হবে। তো 0 আর 0, এক্স আর ওয়াই যেহেতু আমার ইনপুট, 0 আর 0 যদি আমি যোগ করি তাহলে আমার সাম কি হবে? যোগফল হবে 0। তাহলে 0 বসাই দিলাম। 0 আর 1 যদি যোগ করি তাহলে যোগফল হবে 1। আচ্ছা, 0 0 যোগ করলে যোগফল 1। হাতে কি কোনো ক্যারি থাকে? কোনো ক্যারি থাকে না, তাহলে আমার সিও 0। 0 আর 1 যদি যোগ করি, এখানে 0 আর 1 যদি যোগ করি তাহলে যোগফল হবে 1, আর হাতে কোনো ক্যারি নাই, তাহলে সি 0। সেম ভাবে যদি 1 আর 0 কে যোগ করি তাহলে যোগফল হবে 1, ক্যারি হবে 0, কারণ হাতে কোনো ক্যারি আমার নাই। কিন্তু যখন আমরা 1 আর 1 কে যোগ করব, 1 আর 1 কে যোগ করলে যোগফল হয় 0 আর হাতে ক্যারি থাকে 1, তাহলে এখানে আমরা যোগফলের নিচে লিখব 0 আর ক্যারি লিখব 1। আই হোপ এতটুকু বুঝা গেছে। এটা ছিল আমাদের হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। এবার আমাদের এখান থেকে লজিক সার্কিটটা ডিজাইন করতে হবে। তো লজিক সার্কিটটা আমরা কিভাবে ডিজাইন করব? এক্স নিলাম, ওয়াই নিলাম। এখন এই জায়গায় দেখো, এই যে সাম পাইছি কখন? সাম পাইছি যখন এক্স বার ওয়াই ছিল, তাহলে এক্স বার ওয়াই, তারপর আবার সাম পাইছি x1 y0, তাহলে প্লাস এক্স ওয়াই বার। এটা গেল হচ্ছে সামের ইকুয়েশন। ক্যারির ক্ষেত্রে দেখো, ক্যারি কখন 1 পাইছি? খালি একটা ক্ষেত্রে, যখন এ আর বি দুইটাই, এক্স আর ওয়াই দুইটাই 1 ছিল, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব? এক্স ওয়াই। আই হোপ এতটুকু বুঝা গেছে। তো এই অনুযায়ী, এই দুইটা ইকুয়েশন অনুযায়ী এখন আমরা এখানে আমাদের লজিক সার্কিটটা আঁকবো। ফার্স্টে আছে কি? এক্স বার, এক্স কে এক্স বার বানাইতে হলে একটা নট গেট দিব, এক্স বার, তার সাথে আছে ওয়াই, এটা হলো এক্স বার, এটা ওয়াই, দুইটাকে এন্ড গেটে কানেক্ট করলাম যেহেতু গুণ আকারে আছে। তারপর হচ্ছে এক্স ওয়াই বার, তাহলে এক্স নিলাম, ওয়াই নিলাম, ওয়াই কে ওয়াই বার বানানোর জন্য ওয়াই কে নট গেটের সাথে কানেক্ট করলাম, দুইটাকে এন্ড গেটের সাথে কানেক্ট করলাম। এবার এই দুইটা মিলে মাঝখানে একটা অর গেট থাকবে। তো দুইটাকে একসাথে যদি এই যে অর গেট দ্বারা যোগ করা হয় তাহলে আমি যা পাইতেছি সেটাই হচ্ছে আমার সাম।
আর ক্যারিটা কি? ক্যারি হচ্ছে জাস্ট এক্স আর ওয়াই এর গুণফল, অর্থাৎ এক্স আর ওয়াই কে নিব, অ্যান্ড গেটের সাথে কানেক্ট করব, যা পাবো সেটাই হচ্ছে আমার ক্যারি। আই হোপ এটা বুঝা গেছে। এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার গেল। এখন আমরা ফুল অ্যাডারে চলে যাব। আচ্ছা, ব্লক ডায়াগ্রামটা এঁকে দিই। ব্লক ডায়াগ্রামটা দেখতে এরকম। এক্স আর ওয়াই দুইটা ইনপুট, এটা হচ্ছে হাফ অ্যাডার, আর আউটপুট পাচ্ছি সাম আর ক্যারি। এটাকে বলতেছি ব্লক ডায়াগ্রাম। এবার আমরা চলে যাব ফুল অ্যাডারে। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের ইনপুট থাকবে তিনটা, এবং তিনটা সংখ্যার জন্য আমরা সাম আর ক্যারি বের করব। তাহলে এই ক্ষেত্রে আমি যদি প্রথমে আমাদের সত্যক সারণীটা আঁকি, এক্স ওয়াই জেড সাম ক্যারি। এখানে যেহেতু তিনটা ইনপুট, তাহলে আমার বিট হবে 8টা, অর্থাৎ 0 1 0 1 8 ঘর পর্যন্ত দিব। 1 2 3 4 5 6 7 8। এবার যে লাস্টেরটা অর্থাৎ জেড, সেখান থেকে দিলাম 0 1 0 1 0 1 0 1, তার পাশেরটা 0 0 1 1 0 0 1 1, এর পাশেরটা 4টা 0 4টা 1। আই হোপ এতটুকু বোঝা গেছে। এবার আমরা এটার জন্য সাম নির্ণয় করব। তো এইখানে 0 0 0 তিনটাকে যদি যোগ করি তাহলে আমার যোগফল কত? তিনটাকে যদি যোগ করি, তিনটাই 0, তিনটা 0কে যোগ করলে যোগফলও 0, ক্যারিও 0। এই জায়গায় দেখো দুইটা 0 একটা 1, দুইটা 0 আর একটা 1 কে যদি যোগ করি তাহলে সাম হবে 1, ক্যারি হবে 0। আবার এখানে একটা 1, দুইটা 0, তাহলে 1 0। এই জায়গায় দেখো দুইটা 1 যদি যোগ করি তাহলে কি হয়? দুইটা 1 যোগ করলে যোগফল হবে 0, ক্যারি হবে 1। আবার এই জায়গায় একটা 1, তাহলে 1 0। এর পাশেটা আবার দুইটা 1 নিচেরটায়, তো দুইটা 1 যোগ করলে 0, ক্যারি হবে 1। দুইটা 1 যোগ করলে 0, ক্যারি হবে 1। এবার তিনটা 1 চলে আসছে লাস্টের দিকে। তিনটা 1 যোগ করলে দেখো কি হয়? ফার্স্টে 1 1 যদি যোগ করো, 1 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে ক্যারি 1, এইটুক গেল। এটার সাথে যদি আমি আরো একটা 1 যোগ করি, 0 আর 1 যোগ করলে 1, আর এই পাশে একটা 1, তাহলে তিনটা 1 যোগ করলে যোগফল হবে 1, ক্যারি থাকবে 1। তাহলে তিনটা 1 যদি যোগ করি, যোগফল 1, ক্যারি 1। তাহলে আমরা এস এর মান পাইলাম এই একটা, দুইটা, তিনটা, চারটা। ক্যারিরও মান পাইলাম একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই ক্ষেত্রে যদি লক্ষ্য করো, সাম পাইছে কোন কোন ক্ষেত্রে? এস ইকুয়াল এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই জেড বার, কারণ 0 1 0 আছে। তারপরেরটায় যাও 1 0 0, তাহলে এক্স ওয়াই বার জেড বার, যেগুলো 0 সেগুলোর উপরে বার বসে যাবে। এর পরেরটা দেখো 4 নাম্বারটায় তিনোটাই 1, তাহলে এক্স ওয়াই জেড, এটা পাইলাম। এখন এটাকে আমরা আরেকটু মিনিমাইজ করতে পারি। তো কিভাবে মিনিমাইজ করতে পারি সেটাই আমাদেরকে একটু চিন্তা করতে হবে। এখানে যদি আমরা এক্স বার কমন নিই তাহলে থাকে হচ্ছে ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড বার, প্লাস এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকে ওয়াই বার জেড বার প্লাস ওয়াই জেড। এবার এই অংশটাকে আমরা লিখতে পারি
এটা কিন্তু এ বার বি প্লাস এ বি বার, তার মানে হচ্ছে এ এক্সর বি এর ফর্মুলা হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ওয়াই এক্সর জেড প্লাস এক্স ইন্টু, এটা দেখো এক্স নর, কারণ এক্স নর এর ফর্মুলা ছিল এ বি এ বার বি বার, এটা ইকুয়াল হচ্ছে এক্স নর। আর এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল হচ্ছে এ এক্সর বি। তো আমরা এখানে যেহেতু y XOR z লিখছি, এই জায়গায় আমরা লিখতে পারি y x nor z। এবার যদি এটা লক্ষ্য করো, এখানে দেখো x বার y XOR z প্লাস x y x nor z, মানে জিনিসটাকে যদি এইভাবে চিন্তা করো, এটাও কিন্তু এই আকারে আছে a বার b প্লাস a b বার। যদি আমরা x টাকে a ধরি, তাহলে x টার উপরে দেখো a বার, এটা আর এই পুরাটাকে ধরলাম b, তাহলে a বার b প্লাস a b বার আকারে আছে। তাহলে আমরা পুরাটা থেকে লিখতে পারি x XOR y XOR z, এটা হচ্ছে আমাদের সাম। এবার আমরা ক্যারিতে চলে যাই। ক্যারি পাইছি কোন কোন ক্ষেত্রে দেখো, এই যে এখানে 0 1 1 0 1 1 মানে x y বার সরি x বার y z বার প্লাস, এরপরে এখানে পাইছি 1 0 1 1 0 1 মানে x y বার z প্লাস, তারপরটা দেখো 1 1 0, তাহলে x y z বার প্লাস লাস্টে হচ্ছে তিনোটাই, তাহলে x y z। এবার এইখানে আমরা প্রথম দুইটা থেকে যদি কমন নেওয়ার চেষ্টা করি, কি কমন নিতে পারবো? প্রথম দুইটা থেকে প্রপারলি কমন নেওয়ার মতো কিছু নাই, ঠিক মতো লিখছি তো, x বার y z বার। প্রথমটা হচ্ছে x বার y z, দ্বিতীয়টা x y বার z, তৃতীয়টা x y z বার, চতুর্থটা x y z। ওকে, এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এই জায়গা থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে z। z যদি কমন নিই তাহলে থাকতেছে হচ্ছে x বার y প্লাস x y বার, এবং পাশেরটা থেকে যদি আমরা x y কমন নিই তাহলে থাকতেছে হচ্ছে z বার প্লাস z। এখন এখানে আমরা লিখতে পারি z ইন্টু x XOR y প্লাস, আমরা কিন্তু ফর্মুলা জানি a বার প্লাস a ইকুয়াল 1 হয়, তাহলে z বার প্লাস z ইকুয়াল 1 হয়ে যাবে। 1 যদি হয় তাহলে এখানে জাস্ট রয়ে যাচ্ছে xy, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যারি পাইলাম, আর এইটা হচ্ছে আমাদের সাম পাইলাম। আই হোপ এতটুকু বোঝা গেছে। এবার আমাদেরকে লজিক সার্কিটটা ডিজাইন করতে হবে। তো লজিক সার্কিট আমরা যেভাবে ডিজাইন করব ফার্স্টে, আচ্ছা ওটা তো লিখলাম না, সাম ইকুয়াল আমরা পাইছিলাম হচ্ছে ওকে, এখান থেকে আমরা মেইনলি তো আমরা এটা পাইছিলাম, এখান থেকে আবার আমরা এটা সাজাইছিলাম। তো আমরা দুইভাবে আমাদের লজিক সার্কিটটা আঁকতে পারবো। তো ফার্স্ট আমরা ইনপুটগুলো নিই। ইনপুটগুলো হচ্ছে একটা x, একটা y, একটা z। এবার যদি এদিকে লক্ষ্য করি x বার y বার z, তাহলে x বার y বার z তিনটা গুণ আকারে, তাহলে AND গেট। এরপর আবার x বার y z বার AND গেটে কানেক্টেড, তারপরে আবার x y বার z বার এটাও আবার AND গেটে কানেক্টেড, তারপরটা জাস্ট x y z।
এবার এখান থেকে এই চারটাকে আমরা একসাথে অর গেটে কানেক্ট করে দিতে পারি। যেরকম চারটা যেহেতু যোগ আকারে আছে, চারটাকেই একসাথে অর গেটে কানেক্ট করে দিচ্ছি। তাহলে যেটা পাইলাম সেটাই আমাদের সাম হয়ে গেল। আর ক্যারির জন্য, ক্যারি আমাদের কি ছিল? এক্স বার ওয়াই জেড। এখানে আমরা ক্যারি বের করতে পারি এক্স বার ওয়াই জেড, অ্যান্ড গেটে কানেক্টেড। তারপর আছে হচ্ছে এক্স ওয়াই বার জেড, এটাও অ্যান্ড গেটে কানেক্টেড যেহেতু গুণাকারে আছে। তারপরটা এক্স ওয়াই জেড বার, এটাও অ্যান্ড গেটে কানেক্টেড। তারপর এক্স ওয়াই জেড, তিনটাও অ্যান্ড গেটে কানেক্টেড। এবার যেহেতু চারটাই পরস্পরের সাথে যোগ আকারে আছে, তাহলে আমরা এটাকে অর গেটের সাথে কানেক্ট করে দিব। একসাথেও দিতে পারি, আলাদা আলাদাভাবেও দিতে পারি। জাস্ট এরকম একসাথে নাও, নিয়ে অর গেটের সাথে কানেক্ট করে দাও। এটা আমার সাম, এটা আমার ক্যারি। তো এটাতে গেলে হচ্ছে আমাদের এই জেনারেল ফর্মে। আর যদি এক্সঅর গেট দিয়ে করতে চাই তাহলে কেমনে করব? এক্সঅর গেটের জন্য আবার এক্স ওয়াই জেড নাও, মানে একই জিনিস এভাবেও করা যায়, আবার আরেকভাবেও করা যায়, সেই টাইপ টুটাই আমি দেখাচ্ছি। তো এখানে যেটা ছিল এক্স এক্সঅর ওয়াই এক্সঅর জেড, তাহলে এক্স নিলাম, এক্স এর সাথে ওয়াই নিলাম, তারা এক্সঅর গেটের সাথে কানেক্টেড। তাহলে এটা পাইলাম এক্স এক্সঅর ওয়াই। এইটা আবার জেড এর সাথে আরেকটা এক্সঅর গেটের সাথে কানেক্টেড, তাহলে পাইলাম এক্স এক্সঅর ওয়াই এক্সঅর জেড। এটা হচ্ছে আমার সাম। আর ক্যারির দিকে লক্ষ্য করো, জেড তার সাথে গুণ আকারে হচ্ছে এক্স এক্সঅর ওয়াই। তাহলে আগে এক্স নিলাম, ওয়াই নিলাম, দুইটাকে এক্সঅর গেটের সাথে কানেক্ট করলাম, এটা হলো এক্স এক্সঅর ওয়াই। এই জিনিসটা আবার জেড এর সাথে আছে গুণ আকারে, অর্থাৎ অ্যান্ড গেট। তাহলে একটা জেড নিলাম, এই দুইটারে আবার অ্যান্ড গেটের সাথে কানেক্ট করলাম। এবার এইটার সাথে এটুক তো হয়ে গেল, আপাতত এতটুকু হয়েছে। এটার সাথে আবার এক্স ওয়াই, তাহলে একটা এক্স নাও, একটা ওয়াই নাও, এদেরকে অ্যান্ড গেটে কানেক্ট করো, এক্স ওয়াই। এই এক্স ওয়াইটা আবার এদের সাথে আছে যোগ আকারে, তাহলে এটাকে এভাবে নাও, একটা অর গেটে কানেক্ট করো। এটা হচ্ছে আমার সি বা ক্যারি। আই হোপ এতটুকু বুঝা গেছে। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। আমি আরেকটু এই জায়গাটা লিখে দিই। এটা হচ্ছে এক্স এক্সঅর ওয়াই, তার সাথে গুণ আকারে জেড, আর এখানে হচ্ছে এক্স এক্সঅর ওয়াই গুণ আকারে জেড প্লাস এক্স ওয়াই। আমরা এইভাবেও করতে পারবো, এটা টাইপ 2, এটা টাইপ 1, এই দুইভাবে আমরা আমাদের লজিক সার্কিটটা ডিজাইন করতে পারবো।